কি বলেছিলাম এই কনসেপ্টটা? বলেছিলাম কি প্রথমে 2 আর 5 লিখতে যতগুলো প্লাস আছে 1 2 3 4 কতগুলো প্লাস দেবো 1 2 3 4 কতগুলো প্লাস দেবো। তারপর আমার প্রথম কাজ হচ্ছে কি এগুলো হচ্ছে কি উপরে লিখে দেবো 3 4 2 1। তারপরে কি বলেছিলাম প্রথমে এই দুটো গুণ হবে তারপরে আগেরটা যোগ হবে। 3 5 15 আর 2 তারপরে 17 আর 4 68 আর 5 কত 73। তারপরে কি বলেছিলাম 73 দোকানে হ্যাঁ 146 4 কত হবে 50। তারপর কি বলেছিলাম এগুলো যোগ হয়ে তারপরে এগুলো যোগ হবে বলো এগুলো গুণ হলে কি হবে বলো না কত হবে 223। তারপর হয়ে যাবে কত আমার 223 বাই 150। এটা আমরা আগে দিকে করে নিয়েছিলাম আমরা এটা মাইনাস দিয়ে করে নিই তাহলে আমাদের এটা চটাপট হয়ে যাবে। যদি আমরা এটা মাইনাস দিয়ে করে নিই বুঝতে দিই এটা মাইনাস দিয়ে আমরা করে নিয়েছি কি ধরো 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1 বাই 3 মাইনাস 1 বাই 4 মাইনাস 1 বাই 4 4 মাইনাস 1 বাই 4 কি বলেন নিশা তুই আশা করছিস তো তুই যদি কিছু বলিস আমি শুনতে পাবো না তুই মেসেজ করে দিতে পার চ্যাটের অপশন আছে কিছু বুঝতে না বললে ঠিক বলে এবার তুমি একটা সমস্যা করছো তুমি একটা ভুল করছো তুমি এইগুলোকে একই লাইনে লিখছো সেটা হচ্ছে সবথেকে বড় ভুল। এগুলোকে উপরে লিখতে হবে দেখো আমি উপরে লিখেছি আর একটু অসুবিধা হবে না বুঝতে হবে কিভাবে করবো আমরা যে আগে যেমনি করছি আমরা চটপট করে আগে আমি লিখবো হচ্ছে কথা হ্যাঁ প্রথমে 1 তারপর হচ্ছে কি 4 লিখবো তারপর 1 2 3 4 1 2 3 মাইনাস 1 2 3 মাইনাস আর একটা যদি প্লাস এবার হচ্ছে কি এখানে 4 তারপর হচ্ছে কত 3 তারপর হচ্ছে কত 2 তারপরে 2 আমার কাজ হচ্ছে কি প্রথমে এই দুটো হচ্ছে কি গুণ হবে 4 4 16 16 থেকে কত বাদ যাবে 1 বাদ যাবে কত হবে এটা কত হবে 15 পরের কেসটা বলো 3 15 45 মাইনাস 4 কত হবে কত 41 আর তারপরটা 82 থেকে 67 তারপরটা কি হবে প্রথমে প্রথমে এই দুটো গুণ হবে তারপরে এটা যোগ হবে তাহলে এটা কত হয়ে যাবে 75। এবার তাহলে উত্তর কি হবে 175 বাই 67। এরপরে আমরা একটা জিনিস শিখেছিলাম সেটাও আমরা বলবো এখন সেটা আমরা কি শিখেছিলাম যে যেটা যে অঙ্কগুলো দিয়েছিলাম সেই অঙ্কগুলো দিচ্ছি ওদের আজকে আমি একটা অঙ্ক দেবো এটা হচ্ছে তোর 180 কি 200 নম্বর অঙ্ক আছে সেখানে হচ্ছে কি আমাদের যত আমরা এই অঙ্ক শিখলাম তাদের প্র্যাকটিসের আছে ওদের হচ্ছে কি পরের দিন হচ্ছে কি প্রথম 1 থেকে 60 এইটা হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রথম মনে রাখবে 1 থেকে 60 আমি পিডিএফ আজকে যেতে যেতে আমি দিয়ে দেবো সমস্যা নেই আমি বুঝে যাব আমরা তারপরে বলে দিলাম কি 1 প্লাস a বাই 1 বাই b বাই 1 বাই c ইকুয়াল টু হচ্ছে কত 13 বাই 29 এটা আমরা আগে তিন করেছিলাম এটা আমরা দুটো প্রসেস শিখেছিলাম বাট আমাদের কাজের প্রসেস হচ্ছে একটাই সেটাকে আমরা কি বলেছিলাম প্রথমে আমরা এটাকে না ভাগ করে করতে ভাগ প্রসেস করেছিলাম কিন্তু ভাগ প্রসেসটা কি হচ্ছিল আমাদের মাইনাসের ক্ষেত্রে হচ্ছিল না সেজন্য আমরা এই প্রসেসটাকে এই প্রসেসটা কি প্রথমে এটাকে উল্টে দেব উল্টে দিলে আমরা কত পাবো এটাকে 29 বাই কত পাবো এটা তাহলে এটাকে এবার আমরা পূর্ণ সংখ্যায় লিখব পূর্ণ সংখ্যায় লিখব মানে এটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা করি আমরা কত হবে 13 দুগুণে 26 26 আর 3 ঠিক এবার এটা যেখানে এলো যেটা এখানে এলো সেটাকে আমরা উল্টে দেব তার পূর্ণ আবার যেটা এলো সেটাকে আমি উল্টে দেব নিচে কিছু নেই মানে কত আছে তার মানে এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা করি তাহলে 3 প্লাস 0 হবে তো মানে এটা যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে এটা তো মিলে যাবে হচ্ছে কত দেয়া 3 দিয়ে মিলে যাবে তাহলে এটা আমার হচ্ছে কি 3 পূর্ণ 0 3 পূর্ণ 0 করে রইলো ঠিক আছে তো এটাকে আমি ভাবে লিখতে পারি 3 পূর্ণ 1 পূর্ণ 1 এটা কোনো কিছু কোনো এফেক্ট হচ্ছে তার মানে কি এখানে আমি দিলাম 0
মানে এটা আমার হয়েছিল কি a, এটা ছিল আমার b, আর এটা ছিল c। আমার উত্তর জানতে চাইছিল a প্লাস b প্লাস c। 4 আর 2 6 আর 3 এটা আমার অ্যানসার বেরিয়ে গেছিল। আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার আমরা এটা প্র্যাকটিস করে ফেলবো। সেটা কি 1 বাই এটা আগে থেকে আমরা করলাম 1 প্লাস a বাই 1 বাই 1 b b বাই 1 বাই c প্লাস 1 বাই d। এগুলো না দেখে করার চেষ্টা করো জলদি জলদি। সমান হচ্ছে কি বলে দিয়েছে হচ্ছে কত 17 বাই 60। সমান বলেছে কি 17 বাই 60। আর আমাকে বলেছে কি a প্লাস b প্লাস c প্লাস d সমান কত। আজকে আমাদের তিনটে প্রসেস, তিনটে চারটে মানে টার্গেট আছে, তিনখানা টাইপ করানো। এইটা একটা ফুল কমপ্লিট করব। তারপরে হচ্ছে কি কন্টিনিউয়াস সিরিজ আছে, আর একটা হচ্ছে কি আমাদের ওই 99 পূর্ণ 495 বাই 99 যে অঙ্কগুলো থাকে কিন্তু 5 এই অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ ভাগ করে করা যেতে পারে, আমি যদি মাইনাস দিই পুরো ভাগ করে করব। এটা প্র্যাকটিস কর না, যেটা শেখাচ্ছি। দেখ তোর যদি এটা ক্লাস থাকে তুই ভাগ করে দিবি, পরবার মিলে যাবে, যেটা শিখেছিলাম একদম কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মাইনাস দিতে পরের অঙ্কটাই তোর অসুবিধা হবে, আমি এটা প্র্যাকটিস করছি। যোগফল কত হবে 13 পাস। ভেরি গুড। কিভাবে আমরা করব? প্রথমে বলেছিলাম এটাকে আমরা যদি উল্টে দেব 60 বাই কি করে দেব 60 বাই 17। এবার এটাকে আমি পূর্ণ সংখ্যা ভাববো 17 3 17 51 সরি কত 17 দিনে 51 আর হচ্ছে কি 9। তারপরে হচ্ছে কত 17 বাই 9। তাহলে 9 9 1 কে 9 আর হচ্ছে কত 8, তাই তো নাকি? তারপর আবার হয়ে যাবে কত 9 বাই 8। 9 বাই 8 হয়ে গেলে আমার হয়ে যাবে কত 1 শূন্য 1 এর 9। তারপরে আমার 8 8 হয়ে গেল এখানে 8 প্লাস 0। তাহলে এটা a b c 8 আর 3 11 12 13। তাহলে এটা যোগফল কত যাবে? বুঝা গেছে? বুঝেছেন? সঠিক পরের প্রশ্ন চলে আসছে। রেকর্ডিংটা এই কারণে কিন্তু যারা এই যে ক্লাস সময় করছে না তারা এমনি পারবে না। আমরা এবার হচ্ছে কি আমাদের কি একটা জিনিসকে প্র্যাকটিস করতে হবে। সেই জিনিসটা হচ্ছে 1 বাই a প্লাস 1 বাই 2b প্লাস 1 বাই 3c প্লাস 1 বাই d সমান বলছে কত 30 বাই 60। 30 বাই হচ্ছে কত 43। 30 বাই 43 a প্লাস b প্লাস c প্লাস d সমান কত? a প্লাস b প্লাস c প্লাস d সমান কত? বুঝিয়ে দিকটা। আচ্ছা প্রথমে আমাদের এটাকে আগে আগে একবার ভাগ প্রসেসে করে দেখি। আগে হচ্ছে কি ভাগ পদ্ধতিতে করে দেখি। যদি আমরা এটাকে ভাগ পদ্ধতিতে করতাম তার মানে আমরা প্রথমে কি করতাম 43 কে কত দিয়ে ভাগ করতাম 30 দিয়ে। তাহলে আমাদের আসতো কত এখানে 43 কে 30 কে 30 আমার এখানে আসতো কত 13। এই 13 দিয়ে আবার আমি 30 কে ভাগ করতাম 13 দুগুণে 26। আমার এখানে কত আসতো 4। আবার আমি এটাকে 13 দিয়ে ভাগ করতাম কত আসতো এখানে 13 দুগুণে এই 4 তিনে 12। সেখানে কত আসতো আমার 1, তাই তো নাকি? আবার আমি এটাকে 4 দিয়ে ভাগ করলে কত আসতো এখানে 4। আর এখানে হয়ে যেত কত আমার এই কত আসতো এখানে একটু সমস্যা আছে। বি এর মান কত তাহলে বল? ভালো করে এইটা সমান হচ্ছে কি যেটা এখানে থাকবে বুঝতে পারলাম সেটা সমান হচ্ছে এটা। যেটা এখানে থাকবে সেটা সমান হচ্ছে এটা। যেটা এখানে থাকবে সেটা সমান হবে এটা। সমান হচ্ছে কি তাহলে 3 সমান আমার কি পাবো
3c। আর d এর মান কি পাবো আমি? d এর মান d সমান কত পাবো? 4। তাহলে c এর মান পাচ্ছি কত আমি? 1। b এর মান পাচ্ছি কত আমি? 1। a এর মান পাচ্ছি কত আমি? 1। তার মানে হচ্ছে কি 1 আর 1 2 আর 1 3 আর 4 কত आंसर হলো? 7 হলো। এবার এটাকে আমাদেরকে যদি মাইনাস থাকতো আমরা এইভাবে করতে পারতাম না? সেটা আমরা কিভাবে করব সেটা দেওয়া। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি 43 টাকে, এটা হচ্ছে কি মেথড 1, এবার হচ্ছে কি মেথড 2। মেথড 2 কি করব? প্রথমে আমরা এটাকে লিখব 43/30, একই জিনিস। তার মানে এটাকে আমি যদি পূর্ণ সংখ্যাতে লিখি 30 কে 30 উপরে চলে যাবে কত হয়? 13। আবার এটাকে আমি লিখব যদি 30/13, 13 কে 13 দুগুণে 26 আর হচ্ছে কত 4। আবার আমরা লিখব হচ্ছে কত এটাকে 13/4, 4 যদি আমি লিখি হচ্ছে কি পাবো এখানে 4 হলে 3 4 12 আর 1 13, 3 4 12 আর 1 13। তারপর আমরা পাবো হচ্ছে কত 4/1, 4/1 বলে 4 1 কে 4 1 কে 4, এখানে হয়ে যাবে কত 0। এবার আমরা হচ্ছে কি এইটা সমান 8, এইটা সমান হচ্ছে কত 2b, এটা সমান হচ্ছে কত 3c, এটা সমান হচ্ছে কত আমাদের d। তার মানে এবার এখান থেকে আমরা a এর মান পেয়ে যাব, এখান থেকে আমরা b এর মান কত পাবো? কত পাচ্ছি? আর c এর মান কত পাচ্ছি? আর d এর মান কত পাচ্ছি? এবার আমাদের এটা যোগ করে এটার জন্য ক্যালকুলেশন দেখা গেল না? মেথডটা এটাই দেখ, এটাকে আমি খালি পূর্ণ সংখ্যা ভেঙে দিই। তোর কাজ হচ্ছে কি উল্টা দিয়ে পূর্ণ সংখ্যা ভাঙা, উল্টা দিয়ে পূর্ণ সংখ্যা ভাঙা। এটাই হলো কাজ। মাইনাস ক্যান্সেল করে তারপরে বুঝলি সবার হচ্ছে নিশা আর পূজা ওকে বলে ওকে লিখে দে। পরের কোশ্চেন দেখো 45 বাই হচ্ছে কি 53 ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c মাইনাস 2/5, 2/5। তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে a প্লাস b 4a প্লাস b প্লাস 3c সমান কত? যেহেতু মাইনাস চলে আসছে না, সেখানে আমাদের একটা অসুবিধা আছে কি আমরা ওই মাইনাস চলে এলে আমরা হচ্ছে কি ভাগ পদ্ধতিটা করতে পারবো না, এটা আমাদের পুরো মাইনাস দিতে পারে। আমাদের পরীক্ষাতে খুব একটা আসে না বলে আমি সেই কোশ্চেন পাইনি, যদি পাই কখনো করিয়ে দেবো। এখন যেটা করাচ্ছি সেটাকে দেখো বলবো। এখানে হচ্ছে কি যদি আমরা এটাকে ভাগ পদ্ধতিতে না করে এইভাবে করতাম তাহলে আমরা পেতাম হচ্ছে 53/45, একই না? তাহলে এখানে আমরা পাবো 45, তাহলে 1 পূর্ণ 8 এর 45, তাই তো নাকি? তাই পাবো তো। আবার আমি এখানে উল্টো করে লিখবো 45/8, তাহলে পাবো হচ্ছে কত 8 5 40, আর এখানে কত পাবো 5। আবার আমি এটাকে উল্টো করে দিই 8/3, কত পাবো এখানে 8/5। এখানে কত বল 1 আর 3 এর 5, বাট এখানে কত আছে? কত আছে? এটাকে আচ্ছা এটাকে আমি এইভাবে লিখতে পারি। দেখ আমি তোদেরকে আগের দিনকে মাইনাস মাইনাস রিমাইন্ডার শেখালাম, হ্যাঁ কি না? মাইনাস রিমাইন্ডার শেখালাম, তো মাইনাস রিমাইন্ডারটাকে আমরা যদি এবারে কিভাবে করব? দেখ আমরা এটাকে এইভাবে করতে পারি, তো এটাকে এইভাবে লিখতে পারি, কিন্তু এইভাবে লিখলে আমাদের এইখানে জায়গাটা মিলছে না। তাহলে মানে এটাকে আমি এবার এইভাবে করতে পারি, তো 2 পূর্ণ 2 এর 5, 5 দুগুণে 10, 10 মাইনাস 2 করলে 8 এর 5 হচ্ছে, হ্যাঁ কি না? মানে আমাদের যেমন হবে সেরকম আমাদের সাজাতে হবে। বুঝতে পারলাম কি বললাম না? দিস ইজ অ্যাডভান্স ম্যাথ। অ্যাডভান্স ম্যাথ মানে হচ্ছে কি যেটা আমার যেমন সেটাকে আমাকে সাজাতে হবে সেরকম হবে, যেটা আমার যেমন সেরকম হবে। যদি জল আছে খবর দিয়ে দিই।
যেটা আমার যেরকম সেরকম অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে, যেটা আমাদের যেমন আসবে, যেটা আমার যেমন আসবে সেই অনুযায়ী আমাদের সাজাতে হবে। তো আমরা এইভাবে সাজিয়ে নিলাম। আমাদের এখানে হচ্ছে কি এবার আমাদের এটা কি, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে কি আমাদের সি, এটা হচ্ছে কি আমাদের সি। এইবার আমাকে জানতে হবে 4a মানে 4, 2b মানে হচ্ছে কত বি সরি 5, আর হচ্ছে কত 3c। তার মানে 3c মানে কত বললে কত বলবো 3 3 এ 9, তাহলে 9 আর 4 13 আর 5 কত? এইটা আমার কাজ না, কাজ হচ্ছে কি আমার এই মানটা বার করা, তাই তো নাকি? এইটা যদি আমাকে এবিসি বলে দিত তাহলে এবিসি আমি ফটাফট করে ফেলতাম, কিন্তু আমার কাজ হচ্ছে কি করে বার করা। কত বল? ও সরি সরি 6, হ্যাঁ 6, 5 6 11 4 কোন দুইটা? এই দুইটা। দেখ আমি এটাকে যদি পূর্ণ সংখ্যা ভাগ করি কি পাবো? যা ডাউট হবে এখন জিজ্ঞাসা করবি। আমার এখানে কত আছে? তখন আমি যখন এটাকে করতে পারছি না তখন আমাকে এইভাবে ভাবতে হবে। আমাকে এখানে প্লাস করতে বলে, আমাকে মাইনাস করতে বলেছে। মাইনাস করতে বলে নিশ্চয়ই আমার বড় সংখ্যা আছে। আমাদের আমি যদি এটা লিখি 2 মাইনাস 2 মাইনাস 2/5, তাহলে আমার দেখ আগে এটা আসছে কিনা ক্যালকুলেশন করে। আমাকে এইখানে -2/5 আনতে হবে, সেই কারণে আমি এখানে -2/5 এ দিয়েছি। ঠিক আগে একটা জিনিস আমাকে বুঝি, প্রথম পার্থক্য অ্যাডভান্স ম্যাথ আর অ্যারিথমেটিক ম্যাথের মধ্যে পার্থক্য কি? অ্যাডভান্স অ্যারিথমেটিক ম্যাথে তোকে একটা অঙ্ক বলে দেবে, সেই অঙ্কটা অনুযায়ী তোকে করতে হবে। এখানে ওকে তোকে সলিউশন বলতে হবে, সেই সলিউশন অনুযায়ী অঙ্ক করতে হবে, তোকে সাজাতে হবে। বুঝতে পারলাম? ঠিক বুঝে গেলাম এটা? হ্যাঁ দেখতে পাচ্ছ? এটা যদি কন্টিনিউয়াস ফ্র্যাকশন সিরিজ, এর পরের কনসেপ্ট আমাদের কন্টিনিউয়াস ফ্র্যাকশন সিরিজ। এটাকে বলনা সবাই, তারপর রেডি করো কন্টিনিউয়াস ফ্র্যাকশন সিরিজ। যদি আমি এটা করে যাবো এই যে সিরিজটা লিখেছি, এই সিরিজটার মান কত হবে? আচ্ছা আমরা যদি এই যে জিনিসটা আছে একে যদি আমি ক্যালকুলেশন করি, আমি কি পাচ্ছি দেখি। আমি এখানে ক্যালকুলেশন করলে 2/3 পাচ্ছি তো, তারপর আমি 3/4 পাচ্ছি একই না, তারপর আমি হচ্ছে কি 4/5 পাচ্ছি একই না, তার মানে এর পরে আমি 5/6 পাবো একই না, এবং তারপরে আমি 6/7 পাবো একই না, এবং ডট 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 করতে করতে আমি 98/99 পাবো একই না, এবং তারপরে আমি 99/100 পাবো একই না।
আমাদের মাঝখানে জিনিসগুলো করার দরকার নেই, পুরোটা লেখার দরকার নেই, পুরোটা লেখার দরকার নেই। আমাদের এখানে একটা জিনিসকে বুঝতে হবে, যখন আমাদের এই কন্টিনিউয়াস সিরিজের অঙ্ক থাকবে, আমাকে প্রথম কথা হচ্ছে কি প্যাটার্ন বুঝতে হবে। হোয়াট ইজ প্যাটার্ন, কিভাবে কাটছে। আমরা যদি এই দুটোকে একসাথে ধরি, প্রথমে দুটোকে, প্রথমেরটার নিচের অঙ্ক নিচেরটা, দ্বিতীয়টার প্রথমেরটা। আবার যদি আমি এই দুটোকে ধরি, প্রথমেরটা নিচে, উপরেরটা তারপরটার উপরে, আর প্রথমেরটা নিচে তারপরটার উপরে, এইভাবে কাটছে। বলে বললাম কি বললাম না? তাহলে আমাদের आंसर হয়ে গেল কি 1/50। কিভাবে আমরা বুঝবো? আমাদেরকে আগে প্রথমে হচ্ছে কি প্যাটার্নটাকে বুঝতে হবে কিভাবে কাটছে। আমাদের কোন কোন সময় দেখবো আমরা এই দুটো কাটছে, কোন কোন সময় দেখবো এই দুটো কাটছে। 99% ক্ষেত্রে বুঝতে পারবো হচ্ছে কি ফার্স্ট টার্মের উপরেরটা এবং লাস্ট টার্মের হচ্ছে কি নিচেরটা। এটা হচ্ছে কি আমাদের आंसर হবে। তারপর যদি কাটাকুটি যায় কাটাকুটি করব, এটা আমাদের आंसर হতে পারে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন 2 নাম্বার 1 minus half into 1 minus 1/3 into 1 minus 1/4 dot 1 minus 1/50 কি হবে এটা? আমি কি বললাম, প্রথমে আমাদের আগে এইভাবে করে নিতে হবে যে এটা হাফ, মানে হাফ হবে, তারপর এটা কত হবে 2/3, তারপর এটা যদি 3/4, এরকম আমি করতে থাকবো। তারপরে আমার আসবে হচ্ছে কত এখানে 49/50, আর তার আগে একটা আসবে কি 48/49। কেটে দেবো, এইভাবে কেটে দেবো, এইভাবে কেটে দেবো, কেটে যাবে কেটে যাবে কেটে যাবে, আমার প্রোডাক্ট হবে 1/50। কিন্তু আমি এতক্ষণ ধরে বুঝবো না, আমি টাইমও দেবো না, আমি পুরো সিরিজটা দেখবো। পুরো সিরিজটা দেখে আমি দেখবো সবার উপরে একটা প্রথমে সিরিজটা দেখবো, দেখে নেবো, দেখে আমি কি করবো 1 মাইনাস আমি 1/50, এই সরি প্রথমে আমি সিরিজটাকে 1/50 ডাইরেক্ট লিখে দেবো। ফার্স্ট টার্মের উপরেরটা, লাস্ট টার্মের নিচেরটা আমার সবসময় অ্যান্সার হবে। ফার্স্ট টার্মের উপরেরটা আর লাস্ট টার্মের নিচেরটা সবসময় আমার হচ্ছে কি অ্যান্সার হবে। পরের প্রশ্ন চলে যাচ্ছি। বুঝতে দিলাম আমি, হ্যাঁ এটাকে টাইপ টু বলতে পারেন। টাইপ 11 ইনটু 1/11 ইনটু 12 প্লাস 1/12 গুণিত 13 প্লাস 1/13 গুণিত 14 এবং ডট 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 80 গুণিত 81 করো। অঙ্কটা প্রথম কাজ, চলো অঙ্কটা করে চলে আসা করি, আমরা পরে আমরা দেখব। ফার্স্ট আমরা যদি বেসিক মেথড, ফার্স্ট আমরা কি করব বেসিক মেথড। প্রথমে যদি আমরা এই দুটোকে ব্র্যাকেট করি এবং এটাকে আমি আলাদা করে ভাঙি 1/11 1/12। আচ্ছা আমি 1/11 বললাম 1/12 বললাম, পরে আমি আমার এটাকে ক্যালকুলেশন করব। এটা লসাগু কি হবে 12 * 11 হবে, তাই তো নাকি? তাহলে 12 - 1 12 - 11 করলে হচ্ছে কত 1/11 * 12। আচ্ছা আমি এটা লেখার পর আমি আবার ক্যালকুলেশন করলে ব্যাকে এখানে যেতে পারছি তো, তার মানে আমি এটার জায়গায় এটাকে লিখতে পারি, হ্যাঁ কি না?
তার মানে প্লাস 1/12 মাইনাস 1/13 প্লাস 1/13 মাইনাস 1/14 ডট 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 প্লাস 1 দেখ আগে যে ক্লাস হচ্ছে সেটা ছোট হচ্ছে, ছোটটা ক্লাসে আসছে 80 মাইনাস 1/81। তার মানে দেখ এটা 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 কেটে দিলাম, কেটে দিলাম। পড়ে থাকছে কি ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম, পড়ে থাকছে একই না ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম। এবার আমি এটাকে এটা ক্যালকুলেশন করতে হবে, সেটা তোমরা ফটাফট করে নাও, সেটা তো কোনো ব্যাপার না। ক্যালকুলেশনে কি করতে হবে চলো, এখানে 8 9 1 হবে, 81 মাইনাস 11 বলে কত হবে, 81 থেকে 1 বাদ দিলে 80 70 70/891। এটা যদি সাথে কাটাকুটি দিয়ে ক্যালকুলেট করতে পারো কোনো সমস্যা নেই। মেইন বেসিক পসিবিলিটি এটা গুণ মানে মাইনাস না, এটাকে আমাদেরকে ভাঙতে হবে। আমি আবার বললাম কি আমরা এই গুণ করে করতে পারবো না, তো এটাকে বলে কন্টিনিউয়াস সিরিজ। এটাকে আমাদেরকে ভাঙতে হবে যে এমন একটা ভাঙবো যাতে বিয়োগ আসে মাইনাসটা, ঠিক আছে। এবার আমরা এটা কি দেখে বুঝবো, এখানে আমরা দেখছি যে এইটুকুকে ক্যালকুলেশন করে দিলে মাইনাস 2 চলে আসছে, এইটুকুকে ক্যালকুলেশন করে দিলে মাইনাস 1 চলে আসছে, এবং সেম জিনিস চলে আসছে। তুই যে কোনো একটা নিলে তুই এখানে মাঝখানে কোনো না কোনো জায়গাতে ধর 77 তুই যদি এটাকে ক্যালকুলেশন করিস 1/177 মাইনাস 1/178, মানে ক্যালকুলেশন করে দিলে আমার হয়ে যাবে কত 77 গুণিত 78, এটা লসও হয়ে যাবে, আর 78 মাইনাস 77 এক হয়ে যাবে, তাই একই জিনিস চলে আসছে। মানে আমি এটাকে এইভাবে লিখি বা এইভাবে লিখি, একই জিনিস লিখছি আমি এই জিনিসটাকে এইভাবে লিখি বা এইভাবে লিখি, আমি যে লিখছি একই জিনিসকে আমি লিখছি বারবার, বুঝতে পারলাম। তার মানে এই জিনিসটাকে আমি কিভাবে করলাম, করে দেওয়ার পর আমার কথা হচ্ছে কি লাস্ট টার্ম আর হচ্ছে কি ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। এবার এই জিনিসটাকে আমি একটা জিনিসকে লিখে দিচ্ছি, সেটাকে এবার বুঝতে লিখি, সেটা হচ্ছে আমাদের ট্রিক্স মেথড। ট্রিক্স মেথডটা হচ্ছে কি জিনিস, সেটাকে আমরা একটু বুঝবো। এখানে হচ্ছে কি এই সিরিজটা ডাইরেক্ট করতে হবে, এটা 1/ডিফারেন্স ফার্স্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। এই সূত্রটাকে মুখস্থ করতে হবে না, তোমরা অটোমেটিক্যালি এটা মুখস্থ হয়ে যাবে। এইবার হচ্ছে কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কোন ডিফারেন্সটাকে আমি নেব, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত, এদের মধ্যে ডিফারেন্স কত। তার মানে আমি এখানে লিখবো 1/1। আচ্ছা আমি 1/1 লিখলে কোনো সমস্যা বা আছে কিছু, না লিখলেও কোনো ক্ষতি হবে না। এবার লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম আমাদের ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম 1/11 মাইনাস 1/, কত 81। এইবার আমাদেরকে বুঝতে হবে যে দাদা আমার এখানে ফার্স্ট টার্মে তো 11টাও আছে, আবার আমার হচ্ছে কি লাস্ট টার্মে তো আমার 80টাও আছে, কিন্তু আমি 11ই নিচ্ছি কেন আর 80 নিচ্ছি কেন। প্রথমের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমের 11টা নেব, প্রথম থেকে শেষের দিকের একটা সংখ্যাকে বাদ দিয়ে দেব, আর লাস্ট টার্মের ক্ষেত্রে প্রথমের একটা সংখ্যাকে বাদ দিয়ে দেব। বুঝতে পারলাম কি পারলাম না, একবার মনে করে ভেবে নিন কি করলাম। ডাইরেক্ট কিভাবে উত্তর করব, এরপর আমরা বেসিক কনসেপ্ট যাব না, শুধু প্র্যাকটিসটা করব ফটাফট। আমি একটা অঙ্ক লিখি, মুশকিল হবে না, হ্যাঁ 1/1 into 4 plus 1/4 into 7 plus 1/7 into 10 plus 1 dot 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 1/97 into 100, 97 into 100 এটা সমান কত হবে, এটা সমান কত হবে, জলদি করো। কিছু নেই আমাদের, বাট আমরা এটা কিভাবে করলাম, এটা আমরা কিভাবে করলাম, আমি আগে সূত্রটাকে এখানে লিখে দিচ্ছি। এই যে সিরিজগুলো যে সূত্র হবে 1/ডিফারেন্স ব্র্যাকেট ওপেন ফার্স্ট টার্ম মাইনাস অনলাইন অফলাইন যারা করছি সবাই একসাথে আমার সাথে মনে মনে বলে না, সূত্রটাকে লিখলাম, সূত্রটাকে লিখলাম 1/, ফার্স্ট ব্র্যাকেট ইনটু ওপেন, তারপরে এবার এটাকে আমরা করব, সূত্রটাকে ডাইরেক্টলি করবি। তার মানে হচ্ছে কি আমাদের মধ্যে ডিফারেন্সটা কি, আমি শুধু একটাই দেখব না, সব দুটোই দেখব, কত আছে ডিফারেন্স। তার মানে 1/3 ইনটু ফার্স্ট টার্ম আমার হচ্ছে কি, আমি বলেছি কি প্রথমের ক্ষেত্রে হচ্ছে কি একটাকে বাদ দিয়ে দেব, আর লাস্টের ক্ষেত্রে আগেরটাকে বাদ দিয়ে দেব।
প্রথমেরটার ক্ষেত্রে লাস্টেরটাকে বাদ দিয়ে দেবো, লাস্টেরটার ক্ষেত্রে প্রথমেরটাকে বাদ দিয়ে দেবো। তার মানে 1 - 1/100। তার মানে 1 এর 3 গুণিত আমরা যদি 100 থেকে 1 বাদ দিয়ে কত হবে 99/100, এখানে ইনটু হয়ে গেল, কেটে গেল। তার মানে আমার হয়ে গেল কত 33/100 কি অ্যানসার বা 0.33 অ্যানসার। যেটা আমার অপশনে থাকে সেটা আমাকে করতে হবে। বুঝতে পারলাম কি পারলাম না? এবার এটা একটুখানি আমাদের আবার আজকে তোদের একটু কনফিউজ করব। এই জিনিসটাকে কি জিনিস যদি আমাদের বেসিক মেথডে করি কি আসবে এটাকেও আমাদের হচ্ছে কি একটু জানা উচিত। আমি তোদেরকে প্রথমে কথাটা কি বললাম, তোরা বেসিক বলে শিখে গেছিস, উত্তর বার করতে পারবি, এটা শুধু তোদের জ্ঞান দেওয়ার জন্য আমি বলছি। আমি যে অনেক কিছু জানি সেটা শেখানোর জন্য তোকে বলছি। কি জিনিসটাকে একটুখানি বেসিক জিনিসটাকে আমরা যদি বুঝি, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আমরা বললাম যে এটাকে মাইনাসে আনতে হবে, যাতে কাটাকুটি করা যায়, তবেই আমরা এতখানি বড় সিরিজের আমরা ক্যালকুলেশনটাকে তাড়াতাড়ি করতে পারবো। এবং আমরা এই বেসিক জিনিসটা মানে যে বেসিক জিনিসটা থেকে আমরা এটা সূত্র লিখেছি, যে বেসিকটা আমরা বলি এখানে কি বলছে না। আমি যদি 1/4 করে রাখি তাহলে দেখ আমার 3/4 চলে আসছে, একই না? আবার আমরা যদি এর পরেরটাতে 1/4 প্লাস মাইনাস 1/7 করি, ভালো করে বুঝবি, 1/7 করি, তাহলে দেখ আমার হচ্ছে কি 3/28 চলে আসছে। আসছে কি আসছে না? এবং এরকম আমরা যদি সব করি, যেটা আমার ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা আমার উপরে কমন চলে আসছে, সেই ডিফারেন্সটা আমার কমন চলে আসছে। এইটাকে আমি বোঝানোর জন্য আমি কি করেছি, আমার তো আমার হচ্ছে কি কাজ হচ্ছে কি যা আমার থাকে আমি যাই করি অঙ্কতে, অ্যালজেব্রার অঙ্কতে আমি কি বলছিলাম, ডান দিকে যদি 100 যোগ করি ডান দিকে 100 করতে হবে, এটা আমরা শিখেছিলাম। তাহলে কি আমরা উপরে যদি কিছু গুণ করি তাহলে নিচে আমাকে কিছু ভাগ করতে হবে। তাহলে উপরে আমার কি এক্সট্রা আসছে, 3 এক্সট্রা আসছে, তাহলে এই 3টাকে আমরা হচ্ছে কি ভাগ করে দেব। এখান থেকে দেখ এই 3টা কোথা থেকে ছিল, এই 3টা সূত্র হচ্ছে 1/ডিভাইড, এখান থেকে আসছে 1/ডিভাইড। এবার দেখ এবার ডট 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 1/97 মাইনাস হচ্ছে কি 1/100। এবার এগুলো তুই ক্যালকুলেশন করে সবার উপরে কি আসবে 3 করে আসবে। তো তুই যদি পুরো ক্যালকুলেশনটাকে করিস তাহলে 3টা আর 3টা কেটে যাবে, কমন চলে যাবে 3টা কেটে যাবে। বুঝতে পারলাম? তাহলে এই সূত্রটা কোথা থেকে সেটা আমি বুঝতে পারলাম। কিন্তু আমরা সূত্রটাকে এই বেসিকটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা শুধু সূত্র করব। আমরা এবার দেখ এরকম সুন্দর তাড়াতাড়ি করতে পারি। আর একটা কথা বলবো, তোরা খালি সূত্র করবি কথা 1/3 গুণিত 7 প্লাস 1/7 গুণিত 11 প্লাস 1/11 গুণিত 15 ডট 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 1/899 ইনটু 903 899 গুণিত 903 899 গুণিত 903 899 গুণিত 903। সমান চিহ্ন দিতে হবে, গুণ চিহ্ন 1/4 ইনটু 3 করতে ফার্স্ট টার্ম কি ওই জন্য একটা বাদ দিয়ে দেব, প্রথমে কাছে লাস্টেরটা বাদ দিয়ে দাও, লাস্টেরটা বাদ করে যেটা লিখে দাও 1 বাই মাইনাস দাও, লাস্টেরটা কাছে কি বললি প্রথমেরটা বাদ দিয়ে দিতে, প্রথমেরটা কত আছে বাদ দিয়ে দে 1/9। ক্যালকুলেশন করতে হবে উত্তর দিয়ে কত বলো 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 উত্তর বলো 75/901 3 দিয়ে কাটাকুটি করো উপর নিচে 903 হবে না, 903 হবে 24/300, 903 হবে না, 903 হবে। আচ্ছা না 903 হবে 75/903 হবে, ও ভুল বলছি। আচ্ছা উত্তর বলা চক্র থাকবে না, সেটা চক্র থাকবে। আমরা কি করব কমন ডিফারেন্স 4 4 4 4 1/4 লিখে দিলাম। নেক্সট হচ্ছে কি এবার হচ্ছে কি ফার্স্ট টার্ম বাদ করতে কিভাবে বলেছি, প্রথমের ক্ষেত্রে লাস্টেরটা বাদ দিয়ে দেব, আর লাস্টের ক্ষেত্রে প্রথমেরটা বাদ দিয়ে দেব। তাহলে 1/3 মাইনাস 900। তার মানে এবার এখানে আমার উত্তরে গেল কত 1/4, আমার এখানে হয়ে গেল 903 গুণিত 3, এখানে হয়ে কত 903 মাইনাস 3, মানে আমি পাবো হচ্ছে কত 900 900/903 গুণিত 3। আমি তার কিভাবে ক্যালকুলেশনটা করছি, আমি কিন্তু তোদের মতন এইভাবে করিনি, তোরা এখানে লসও করিস, আমি লসও করিনি, আমি ভুল করে দিয়েছি। এবার দেখ আমি কি বলেছি, যখন দুটো শূন্য থাকবে তাকে আমি 1 তে ভাগ করে দেবো কিন্তু 100 900 বা 9 ইনটু 100 সেম পাবা। 4 দিয়ে আমি যদি কাটি কত হবে না তাহলে, আচ্ছা আমি যদি এটাকে 3 দিয়ে কাটি যাবে তাহলে কত 3, এটাকে আমি যদি 3 দিয়ে কাটি কত হয়ে যাবে, তার মানে আমি উত্তর কত পাচ্ছি 25/। যারা অনলাইন করছিস যদি বুঝতে পারিস সবাই ওকে লিখে দেখ কথা বলি ফটাফট 22
বুঝতে বুঝেনি শুভম মহিমা বলে না গেলে বলবি এবার পরের কোশ্চেন পরের 1/1 into 2/2 into 3 plus 1/2 into 3 into 4 plus 1/4 into 5 into 6 কত হচ্ছে কি আমাদের 1/98 into হচ্ছে কি 99 into 100 কি হবে অভিনা তুমি করছিস ক্লাস মহিমা বলে গেছে এর বেসিক বোঝাতে গেলে মাথা ঘেটে যাবে আমি ডাইরেক্ট করছি ডাইরেক্ট কিভাবে করব অ্যাকচুয়ালি এটা আমাদের তিনটে দিয়েছে ভালো করে বুঝতে হবে আমাদের এটা আমাদের তিনটে দিয়েছে কিন্তু না অ্যাকচুয়ালি তিনটে দেয়নি এটা অ্যাকচুয়ালি আমাদেরকে দুটোই দিয়েছে আমরা যদি 1 বাই 1 এটাকে আমরা এইভাবে কি বলবো 1 বাই 6 লিখতে পারি তো প্লাস 1 বাই 3 4 12 গুণে আবার আমরা এইভাবে লিখতে পারি তো যে 4 5 4 6 24 আর 5 ঠিক আছে এবার এটাকে আমরা আবার ভাঙতে পারি যে 1 6 আছে তো 6 হচ্ছে কি 2 2 6 থেকে ভাঙবো 1 এর 2 মাইনাস 1 এর 3 1 এর 2 মাইনাস 1 এর 3 হবে আবার আমাদের কাছে যাবে দাদা বুঝতে পারছি আরে ছাড় ডাইরেক্ট আমরা করলে কি করব সেটা একটু আমরা বুঝি সেটা কি করব ব্যাপার যে এখানেও সেম সূত্র 1 বাই ডিফারেন্স এবার এখানে ডিফারেন্সটা কাট নেব যখন তিনটে সিরিজ থাকবে লাস্টেরটা এই যে এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স কত এদের ডিফারেন্স কত তাহলে 1 বাই ডিফারেন্স আমি 1 বাই 2 লিখলাম বুঝতে পারলাম এবার হচ্ছে কি ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম আমি তোদেরকে কি বললাম ফার্স্ট টার্মের ক্ষেত্রে সব সময় প্রথম লাস্টেরটা বাদ চলে যাবে আর লাস্ট টার্মের ক্ষেত্রে প্রথমেরটা বাদ চলে যাবে বলে যাচ্ছে মাথার মধ্যে এবার 1 বাই 1 into 2 minus 1 by 99 into 100 কারো যদি বুঝতে অসুবিধা হয় বল আমি আবার বলছি কোনো সমস্যা থাকলে আবার বল আমি আবার বলছি প্রথম করতে হচ্ছে কি আমাকে যে সূত্রটাকে মনে রাখতে হবে 1 বাই ডিফারেন্স 1 বাই ডিফারেন্স মানে কোনটা নেব এই দুটো ডিফারেন্স এই দুটো মাঝে ডিফারেন্স কত হবে এদের ডিফারেন্স কত হচ্ছে তাহলে 1 বাই 2 1 বাই 2 লিখলাম ফার্স্ট টার্মটা কিভাবে নেব শেষে প্রথমটার ক্ষেত্রে লাস্টেরটা বাদ দেব আর লাস্টেরটার ক্ষেত্রে প্রথমটা বাদ দেব আগে বারে কিন্তু আমি সেম কথাই বলছিলাম আগে বারে কিন্তু আমি সেম কথাই বলছিলাম এবার আমরা ক্যালকুলেশন করব আমরা উত্তর নিয়ে নেই ক্যালকুলেশন করে দিই তুমি যাবে তারপরে ক্যালকুলেশন করে কত উত্তর হচ্ছে তাড়াতাড়ি বলো আপনার ক্যালকুলেশন করতে তাহলে উত্তর হচ্ছে তাড়াতাড়ি বলে দিতে পারে ক্যালকুলেশনটা করো আমি ক্যালকুলেশনটা তো আমি করে দিতে পারবো না বাবা ক্যালকুলেশনটা তো নিজেকে করতে হবে কি করছেন তো এখানে যা কিছু করবি না
তুই কি করবি, যা আছে তাই গুণ করবি, 99 ইনটু 100 ইনটু 2, এটা যেটা ছিল, তাহলে 9900, তাই তো নাকি, -2, তার মানে এখানে বাদ আমি যদি 1/2, আমি যদি 2 বাদ দিই তার মানে কত হবে, 8, সরি 9898 বাই, এখানে হচ্ছে কত, 99 ইনটু 100 ইনটু 2, আর হচ্ছে কত, নিচে হচ্ছে কত, আবার হচ্ছে কত, 2, আচ্ছা 2 দিয়ে উপরটাকে কেটে দেখো কত হচ্ছে, একটা তারিখ বরাবর 4049 ডিভাইডেড বাই, আর কাটবে কিছু, আর কাটছে না কিছু, তার মানে গুণ করতে হবে, 99 ইনটু 2 গুণ করলে কত হয়, 100, তুই যখন এই জিনিসটা ঠিক শিখে গেছিস, তোকে এবার এমন ডিজিট দেবে যেটা ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, আর কিছু না। তুই এবার এটা তো সহজে তুই শিখে গেছিস, বুঝে গেছিস, তোকে সহজ করে দিচ্ছি আমি। এবার এখানে কি করবে না, যে আমার একটা ডিজিট দেবে যেটা তুই করতে পারবি। এটা করি আমরা, বুঝে দিলাম এটা। One by 1 into 3 into 5 plus 1 by 3 into 5 into 7 plus 1 by 7 into 9 into 11. Dot 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 dot. So এটা বেসিক্যালি 6 ডিজিট হবে। 9 into 11 into 11, এই উত্তর জানতে চাইছি। এই চারটে কারণে আছে, আমার কিছু ম্যাটার করে না, আমি কিন্তু প্রসেসর ভ্যালু উত্তর দেব, প্রসেসর ভ্যালু উত্তর বার করব। যারা বুঝে গেছে তারা কিন্তু ঘটনা করছে, অর্থ না না নাকি অন্য না অন্য। আর যদি কোনো ডাউট থাকে অনলাইন যারা করছিস তারা অবশ্যই জানাবি আমাকে। আমাদের প্রথম কাজ হচ্ছে আমি বললাম কি সেগুলো ওয়ান বাই ডিফারেন্স, ডিফারেন্স কি বলেছিলাম, ফার্স্ট আর লাস্টে, ফার্স্ট আর লাস্টে, ফার্স্ট আর লাস্টে চার করে আছে। এই কত ক্যালকুলেশন কি প্রচুর ভুল করি, এর না তুমি প্রচুর শেখাবো। প্রথমে 1/4, আমি কি বলেছিলাম, ফার্স্টের ক্ষেত্রে লাস্টেরটা বাদ দিয়ে দেবো, কারণ 1/3, আর লাস্টের ক্ষেত্রে যদি ফার্স্টেরটা বাদ দিয়ে দেবো, মানে 1/143, মানে এখানে হয়ে যাবে 143 গুণ হচ্ছে কত 3, এখানে হয়ে যাবে 143, 140/3, 140/143, এটা হবে তো উত্তর। তার মানে এখানে যে 140 টা কালে এটা কত উত্তর হবে, 35 হবে না, আর এটা কাটা যাবে, এটা এটা আর কাটাকুটি করা যাবে, 143 কাটাকুটি করা যাবে না, তার মানে তুমি এটা হয়ে যাবে 35/3 3 9, আর 14 3 14 আর 3 14 42, 429। গুণ নিজেকে করতে হবে, আমি করতে পারবো না। গুণ গুণ করছি, ক্যালকুলেশন গুণ করছি। তুই এই জায়গাটা ঠিক করেছিস কি, দেখ আগে এই জায়গাটা ঠিক লিখেছিস কি, দেখ এই জায়গাটা আগে দেখ, এই জায়গাটা ঠিক লিখেছিস কি, ঠিক লিখেছিস তো, ক্যালকুলেশনে তোমাকে তো কাজ করতে হবে। পরের চলে আরেকটা এখানে দিই, আমরা আরেকটা এরকম করি, কন্টিনিউ সিরিজের কোশ্চেন প্রচুর প্রচুর পরীক্ষাতে আছে, কন্টিনিউ সিরিজের কোশ্চেন। এই যে সামনে যদি গ্রুপ সি গ্রুপ বি পরীক্ষাতে একটা থেকে দুটো দেখতেই পাবি, একদম 100%, ডব্লিউবি কেপি সব পরীক্ষাতে, রেলের পরীক্ষাতে তো সবাই পাচ্ছিসই আশা করি। এই কোশ্চেন এইটা একদম খুব ফেভারিট টপিক। 1/4 into 11 into 18 plus 1/11 into 18 into 15, 25, 25, 11 গুণিত 18 গুণিত 25, dot 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 1/67 into 74 into
into 1. ঠিক করে উত্তর বলবি বলে দিলাম। কোনটাই উত্তর, কোনটাই হচ্ছে কাজ এখানে। তাড়াতাড়ি করে কোনো ব্যাপার নেই তো, তুই ধীরে সুস্থে কর, টাইম দিচ্ছি তো। অনেকখানি ঘর ক্যালকুলেশন আছে, 425 মানে 2 এটা ঠিক বলেছে, 425 মানে 2 6 3 7 3, একদম ঠিক বলেছে। উত্তর হবে যারা করেছিস তারা মিলাবে এটা, 425 বাই 2 6 3 7 3 6, এই হচ্ছে যে অ্যানসার। ক্যালকুলেশন করে দেখে নিতে হবে, এটা নিজেকে ক্যালকুলেশন করতে হবে, সাথে তোমার হয়ে কেউ ক্যালকুলেশন করবে না। এইবার তুই এটাও শিখে নিবি, এক্সামিনার আরো খেলা তোকে আরেকটা জিনিস দিচ্ছে, তখন হচ্ছে আটকে চলে গেল। এটা তিন দিনে বলতে না, তোদের আলাদা হবে। এখন ক্লাস করতে বসে পড়ো, ডট 6 মিনিট 7 মিনিট 8 মিনিট হয়। আমাকে একটা কোশ্চেন দিতে দাও, আমাকে একটা কোশ্চেন দিও, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 প্লাস 5 গুণিত 6 গুণিত 7 গুণিত 8 গুণিত, আগে প্রথমে এটাই কর, যেটা দিলাম এটা কর, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, সেম প্রসেস। কি করব, প্রথম আমার কাজ হচ্ছে এই দুটোর ডিফারেন্স দেখব, কত আছে ডিফারেন্স 3, শেষেরটাকে বাদ দিয়ে দেব প্রথমেরটা থেকে,
তাহলে 3 দুগুণে 6, তাহলে 1/6 মাইনাস প্রথমেরটা বাদ দিয়ে দেবো, প্রথমেরটা বাদ দিলে 7 × 8 × 9 ক্যালকুলেশন করে দেবো, উত্তর মিলে যাবে। ক্যালকুলেশন করে দেবো, উত্তর মিলে যাবে। এবার এটাকে আমি বাড়াতে পারি, 5টা দিতে পারি, 6টা দিতে পারি, 100টা দিতে পারি, আর তারা সেন্স নেই। তুই লজিকটা বুঝে গেছিস, তোর পরীক্ষাতে এরকম আসবে, এরকম বুঝে তোমাকে করতে হবে। এবার কি আছে সেটা আমরা দেখি, চলো বুঝে গেল এটা? হ্যাঁ বুঝলাম। কিন্তু এই সিরিজ প্যাটার্নেরই আমরা এতক্ষণ ধরে একটা টাইপ করলাম পুরো। এবার হচ্ছে কি এই টাইপেরই আরেকটা আমরা 4খানা টাইপ করলাম, যে একটা প্রথমে কিছু ডিফারেন্স না থাকলে বিয়োগ করে, তারপরে যদি ডিফারেন্স থাকে ডিফারেন্সটা দিয়ে আরেকটা থাকে, সেটা হচ্ছে কি যেমন 5 × 2² × 3² প্লাস 7/3² × 4²। অ্যালজেব্রাতে এই পয়েন্ট মানে হচ্ছে ইনটু বোঝায়। হ্যাঁ অ্যালজেব্রাতে এই পয়েন্ট মানে কিন্তু ইনটু বোঝায়। তুই যদি বুঝতে না পারিস তো ইনটু সাইন দিয়ে রাখ, তখন আবার পরে বুঝবি, পয়েন্ট বুঝবি। প্লাস হচ্ছে ধর 9 × 4⁵ 4² × 5²। প্লাস হচ্ছে কত 11/5² × 6²। প্লাস হচ্ছে কি 19/19² 9² / 10²। তখন আমরা এটাকে কিভাবে করবো সেটাকে আমাকে বুঝতে হবে। বুঝেছিস? তোকে কমপ্লিট করা যাবে। অ্যাকচুয়ালি এটা দেয়া নেই, অ্যাকচুয়ালি এটা দেয়া আছে, এটা 5/4 × 9 প্লাস 7/9 × 16 প্লাস হচ্ছে কি 9/16 × 25, তাই নাকি? প্লাস 11 × 11/25 × 36 ডট 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 19/81 এবার আমরা দেখ এতক্ষণ পর্যন্ত যেটা করেছিলাম যে গ্যাপ গুলো সবার সেম ছিল, এখানে গ্যাপ গুলো সবার সেম আছে নেই? কিন্তু এখানে একটা জিনিস মজা আছে। ধর আমি এটাকে এইভাবে ভাঙলাম, এইটা মানে না এইভাবে লিখতে পারি, তো 5 × 1/, এটা লিখতে পারি আমি। তার মানে আমার এখানে কত 9 মাইনাস আমার কত যাবে 9 - 4, তাহলে আমি কত পাবো 5/, আমরা এখানে কত পাবো আগে বল 5/, মানে 36। তার মানে এখানে হচ্ছে কি মোদ্দা কথা, তোকে আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে কি তুই এখানে একটা জিনিস ভালো করে বুঝছিস, এই যে ডিফারেন্সটা এখানে এদের কত আছে, এখানে যে ডিফারেন্স কত আছে, আর এখানে ডিফারেন্স এর উপরে কত আছে, তাহলে এটা ঠিক আছে। তাহলে তুই এটাকে 1/4 - 1/9 ডাইরেক্ট লিখতে পারবি। বুঝতে পারলাম কি পারলাম না? 1/4 - 1/9, কারণ এখানে বিয়োগটা উপরের সবের এক ছিল ওখানে, সেইজন্য আমি একটা ওটাকে কমন নিচ্ছিলাম, এখানে আমার বিয়োগটা আলাদা আসছে, সেজন্য আমি কি করব, এখানে যে বিয়োগ এখানে বিয়োগ এদের ডিফারেন্স কত, উপরে কত আছে, তাহলে আমি এটাকে কেটে কেটে দেব। এদের মধ্যে গ্যাপ কত আছে, তাহলে 1/16 - 1/9, এদের মধ্যে গ্যাপ কত আছে, এবার দেখ তুই এই ক্যালকুলেশনটা কর, করে দেখ আমার এই জিনিসটা আসছে কিনা। পরে যদি আমি দেখি আমার এখানে আসছে কত 36, 9 - 1 করলে কত হবে, আবার দেখ 10, আমার 90 যদি আমি 10 আর এখানে হচ্ছে কি কি হবে
ষোলো আমি 9 ইন্টু 16 লিখি না, 9 ইন্টু 16, তাহলে 16 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত আসবে? তার মানে আমার এখান থেকে আমি ব্যাকেটে যেতে পারছি তো, ব্যাকেটে যেতে পারছি তো। তার মানে আমার যদি ভালো করে বুঝতে হবে আমাদের যদি এইখানে যদি যেটা থাকে মানে এই প্যাটার্নটা হচ্ছে কি বলতো, এই প্যাটার্নটা হচ্ছে কি ধর a ইনটু b এগুলো জন্য b মাইনাস c, এই প্যাটার্ন আছে। তারপরে হচ্ছে কি b ইনটু c, c মাইনাস a, এবং ডট 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 করে ধর আমার গেল x y minus x divided by x into y, x into y মানে এটা হচ্ছে কি এই প্যাটার্নটা যদি থাকে, এই প্যাটার্নটা দেখ যেটা এখানে আছে সেটা এখানে বিয়োগ হচ্ছে, এইখানে নিচে এই যে কি আছে নিচে যেটা গুণে আছে উপরে সেটারই বিয়োগফল আছে, সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে কি 1/a minus 1/y লাস্টটা মাইনাস ফার্স্টটা। বলতে আমি এবার এতখানি বুঝিয়ে দিয়েছি, এবার আমাদের অঙ্ক করতে হবে যে এই জিনিসটা তুই লাস্ট থেকে হবে, আমি এইখানটা তোকে বুঝিয়ে দিয়েছি, তার মানে যেগুলো অটোমেটিক্যালি সব কেটে যাচ্ছে, তার মানে আমার কাছে উত্তর করতে আছে কি 1/4 minus 1/36, তাহলে 36 হয়ে যাবে এখানে আমাদের। এবার 36 থেকে 4 বাদ দিলে কত হয়? ও সরি এখানে 100, তাহলে কি হবে 1 এখানটা লিখছেন 1/4 minus 1/100, ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে। বুঝতে পারছে কত 6/25, তাই তো? আমি কিন্তু ক্যালকুলেশনটা করিনি, আমি বলতে পারবো না, বলেছি 6/25, হ্যাঁ 6/25 আসবে, তারপরে 24/100 আসবে, 25 বাদ দিয়ে। আচ্ছা আমি জানি না যখন আমার কাছে সিরিজটা এইরকম আছে মানে আমাকে সিরিজে এটা থেকে এটাকে কনভার্ট করতে হবে, তাই তো? এবার আমি এই জিনিসটা শিখে নিয়েছি, ধর এটা আমি সেকেন্ড অঙ্ক করছি, তার মানে আমি এখানে এই জিনিসগুলো বুঝতে পারছি, যারা ক্লাস বারবার লেট করছি জয়েন করছি পরিচয় হবে। আমি এবার চেক করছি যে এইখানে সবকটা উপরে আলাদা আলাদা নাম্বার দেওয়া আছে, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু আমি কিন্তু যে উপরে যেটা ডিফারেন্স উপরে যেটা আছে সেটা এদের ডিফারেন্স, 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 তাই তো আছে? এটা উপরে আছে সেটা এদের ডিফারেন্স, তাই তো? এখানে আমরা বুঝতে পারছি। তাহলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে এইটা আর এইটা হবে কি হবে না? আমাকে কিন্তু পরীক্ষাতে এইগুলোই করতে হবে, মাঝখানে প্রসেসটাকে ভুলে যেতে হবে। বুঝতে পারলাম কি বললাম না? তোকে এইভাবে দেবে না, তোকে অঙ্ক কিভাবে দিতে পারে দেখ, এটা আমি জাস্ট সাজিয়েছিলাম অঙ্কটাকে যাতে তোদের ঘাবড়ানো যায়, যে এইভাবে বলে ঘাবড়ে যেতে পারি, এর ধরে পরীক্ষাতে এসে ঘাবড়াস না, এখানে ঘাবড়া দেখ অঙ্কগুলো এই অঙ্ক দেবে এরকম দেবে 4 গুণিত এই সরি 4/3 গুণিত 7 প্লাস 6/7 গুণিত 13 প্লাস 8/13 গুণিত 11 প্লাস 10/21 গুণিত 31 প্লাস 12/31 গুণিত 43। এটা শর্ট মানে শর্ট সিরিজ দিয়েছে, ছোট সিরিজ দিয়েছে, চার পাঁচটা টার্গেট সিরিজ দিয়েছে, তাতে আমার কি হয়েছে না আমার প্রসেস সেম থাকবে, কারণ গুণ করে আমি এটাকে কোনোদিনও করতে পারবো না, কেউ পরীক্ষাতে চেষ্টা করবি না। তুই আবার খালি ভাব তোকে নিচতে 21 791 143 শুধু এই তিনটে যদি তোকে করতে হবে, বাকি তো আর করতে হবে সম্ভব নয় করা। ওকে
এইবার আমি ওই কন্ডিশন গুলোকে মেলাবো। আমার প্রথম কন্ডিশন ছিল যে সবার গ্যাপ সেম হবে। এখানে গ্যাপ কত? এখানে গ্যাপ কত? তার মানে প্রথম কন্ডিশনটা আমার মিললো না, ওই প্রসেসে হলো না। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে কি গ্যাপ আলাদা, আর যারা এখানে কত আছে গ্যাপ, তার উপরে সেটা আছে, মানে এটা উপরে গ্যাপ আছে, সেটা এদের গ্যাপ আছে, তাই তো আছে সব করাতে। এটা কেন 11 প্লাস 2, এটা 21 হবে, এটা 21 হবে, ভুল লিখেছিলাম। এদের গ্যাপ কত? এদের গ্যাপ কত? তার মানে আমি কি বলবো, এখানে কত আছে, এখানে কত আছে, শুধু এইটুকু ক্যালকুলেশন করলে আমার উত্তর বেরোতে পারে, হ্যাঁ কি না? এটা কি পরীক্ষা এক্সামিনার বা টিচাররা বলবে যে শর্ট ট্রিক্স, নট শর্ট ট্রিক্স, বেসিক্সটাকে ভালো করে বুঝতে হবে যাতে আমি ডাইরেক্ট করতে পারি। তোর কাজ হচ্ছে কি সেম জিনিস বাড়িতে তিনবার অন্তত একটা সপ্তাহে করে করা। কি বলছিস আগে দিন জিনিসগুলোকে তিনবার করে সে শিখে যাবে, যে করবি না সে শিখবে না। সেম জিনিসকে খাতায় লিখতে হবে, একটা আলাদা খাতাতে তিনবার করতে হবে 3 দিন, এবং 5 বার ধরে কি দেখতে হবে, এই দেওয়ার পরে হ্যাঁ এই জিনিসটা সে অটোমেটিক্যালি শিখে যাবে, অটোমেটিক্যালি। নেক্সট প্রসেস, নেক্সট একই জিনিস বাট একটুখানি ঘুরিয়ে দিচ্ছি, মানে সিরিজগুলোকে এবার সাজাতে হবে। প্রথম কাজ হচ্ছে কি আমাদের সাজানো। কিরকম দিচ্ছে, 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 4 স্কয়ার মাইনাস 1 প্লাস 1 বাই 6 স্কয়ার মাইনাস 1 প্লাস ডট 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 লাস্ট এর কি 2 স্কয়ার মাইনাস 1। এটা আমাদের কি করতে হবে? আচ্ছা আচ্ছা আমি এদিকে একবার সবাই তাকাও। আমি যদি এই একের মাথায় স্কয়ার দিই আমাকে কি চালান কাটবে? যদি একের মাথায় চালান দিয়ে করি তাহলে কি চালান কাটবে? এবার আমাকে এই সূত্রটা বলতো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি বলতে পারি আমরা? এইটা সমান বলতে a প্লাস b ইনটু, তার মানে আমি এটাকে এইভাবে লিখতে পারি তো 1 বাই 2 মাইনাস 1 করলে কত হবে, আর 2 প্লাস 1 করলে কত হবে, 4 প্লাস 1 করলে কত হবে, 4 মাইনাস 1 করলে কত হবে, তাই তো? 6 মাইনাস 1 করলে কত হবে, আর 6 প্লাস 1 করলে কত হবে, 20, 20 মাইনাস 1 করলে কত হবে, আর 20 প্লাস 1 করলে কত হবে। আচ্ছা এইটা আর কি আমার কিছু আছে অঙ্কটাতে? এদের মধ্যে ডিফারেন্স কত, 2, তার মানে 1 বাই 2 হয়ে গেল ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম মানে কত হবে বলতো, 1 মাইনাস হচ্ছে কত, 1 বাই, একই অঙ্ক একটু ঘুরিয়ে দিচ্ছে, আমাকে সাজাতে হবে। যখনই আমাকে ঘুরিয়ে দেবে তখন আমাকে সাজিয়ে দিতে হবে, জানতে হবে যে আমাকে সাজানোর নাম্বার দিচ্ছে, অঙ্ক করার নাম্বার দিচ্ছে না। কি বললাম না? কত উত্তর করেছে আমাকে বল, কত কত হচ্ছে?
नेक्स्ट क्वेश्चन आना चले आओ। वन बाय 7 स्क्वायर माइनस 3 स्क्वायर प्लस 1 बाय 13 स्क्वायर माइनस 3 स्क्वायर प्लस 1 बाय 19 स्क्वायर माइनस होती थी 3 स्क्वायर प्लस होती मतलब डॉट 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 49 स्क्वायर माइनस 3 स्क्वायर समान कत उत्तर হতে পারবে। হ্যাঁ 19 স্কয়ার তোরা একটা জিনিস খেয়াল করলি কি আমরা যে প্রথম অঙ্কটা শিখেছিলাম আজকে এই টাইপের আমি যাই অঙ্ক দিই আমাকে ওই ফরম্যাটে নিয়ে যেতে হচ্ছে ওই ফরম্যাটে আমাকে সাইজ হচ্ছে আমার কাজ হচ্ছে এই রকম কন্টিনিউয়াস সিরিজ রেখে আমার কাজই হচ্ছে ওটা করা বাহ বিনা কিছু বলছিস কত হবে কত হবে বলো কেউ ডাইরেক্ট উত্তর বলার চেষ্টা করবি না স্টেপ বাই স্টেপ করবি যদি যারা অনলাইন করছিস উত্তর করে লিখে দিতে পারিস वन बाय 26 वेरी गुड কি করতে বলেছিলাম আমি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে বলেছিলাম তার মানে কি কত একবার যোগ করব আগে হচ্ছে কি আমরা বিয়োগ করব ছোটা আগে লিখব যোগ করলে আমরা পাবো বিয়োগ করলে কত পাবো 4 যোগ করলে কত পাবো 10 বিয়োগ করলে পাবো হচ্ছে কি 10 যোগ করলে পাবো হচ্ছে কত 16 প্লাস বিয়োগ করলে পাবো হচ্ছে কি আমরা 16 যোগ করলে পাবো হচ্ছে কত 22 তাই তো ডট 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 এইবার আচ্ছা আমাদের বোঝার চেষ্টা করো আমরা এই মাঝখানের গুলো কোনো গুরুত্ব আছে একটু চেক করতে হবে আমাকে কখনোই এই ভুলটা করবি না কখনোই এই ভুলটা করবি না সবসময় চেক করার জন্য তুই অন্তত দুখানা লিখবি আর লাস্টেরটা দুখানা আর লাস্টেরটা সবসময় লিখবি লাস্টেরটা লিখলে হচ্ছে কি 49 আর 3 কত হবে বিয়োগ বিয়োগ করে বুঝে না দেখো তো সব সাইড তো তার মানে 1/6 into 1/4 minus 1/52 ক্যালকুলেশন করে উত্তর করবে 1/26 এই লাইন কমপ্লিট দেখে নাও কারো কোনো ডাউট থাকলে ছটাফট ঠিক সেকেন্ড টাইম কি বুঝলেন দেখেন সবাইকে আমি বলছি বাড়িতে কাজ হচ্ছে কি 3 দিন এটা তুই যদি আধা ঘন্টা বার করিস আধা ঘন্টা বার করে কাজ হবে একবার করে অঙ্কগুলোকে দেখবি এক করবি নিজে নিজে আগে দেখে নিবি দেখে নিয়ে হচ্ছে অঙ্কগুলো ঢুকে করবি এই হচ্ছে কাজ যারা অনলাইন করছে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলতে পারিস কোনো অসুবিধা নেই আমি একটু লিখে দেবো এরপরে টাইপ করে দেবো এবার হচ্ছে কি পরের কনসেপ্ট পরের টাইপ নেক্সট টাইপ কত নম্বর টাইপ সবাই জানেন টাইপ সেকেন্ড পয়েন্ট পরে মাথায় বোঝানোর জন্য ইনফরমেশন লিখতে হবে এ বি সি ফরম্যাট ফার্স্ট অঙ্ক চিন্তা করে উত্তর করার জন্য এমন প্রশ্ন দেবো তখন আর উত্তর বলতে হবে না আগে দুটো বড় কথা লিখো না
টাইম 10 9 8 7 6 5 4 3 2 1 হলো। আচ্ছা দেখো আমি নিশ্চয়ই কিছু বোঝানোর জন্য দিয়েছি তোমাদেরকে, আগে সেটা আমাদের শিখতে হবে। আগে আমাদেরকে এই অঙ্কটার উত্তর, এই অঙ্কটা করে আসে না, এই রকম এই লেভেল থেকে আমাদের অঙ্কটা আছে। আগে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমরা কি করি, হোয়াট ইজ দিস। আমরা প্রথমে কাজ হচ্ছে কি এটা এর সঙ্গে মাল্টিপ্লাই করি, এটা যদি মাল্টিপ্লাই করি আর এটা হচ্ছে এর সাথে যোগ করি, তাই তো? আচ্ছা আমি যদি এইভাবে লিখে দিই, সেম না আলাদা? একই জিনিস তো। আমাকে এই প্রসেসটা হচ্ছে কি এর নিচে কিছু নেই মানে এক আছে, এটা লক্ষ্য করতে হবে 99। তারপরের প্রসেস হচ্ছে কি আমি 99 ইনটু 99 করতে হবে, আর তারপরের প্রসেস হচ্ছে কি আমাকে 95 যোগ করতে হবে, যেটা আমি এখানে করতাম। এখানে আমি একটা জিনিসকে আরেকবার ভালো করে বোঝানোর চেষ্টা করছি, 99 ইনটু 99 করে যেটা করছি সেটা করবি না, এর সাথে হচ্ছে কি এইভাবে লিখি 99। আমি এইভাবে 99 কে লিখতে পারি 100 মাইনাস 1, হ্যাঁ কি না? আমি যদি এটাকে এর সাথে গুণ করি তাহলে হবে 99 এর পর দুটো শূন্য, হ্যাঁ কি না? মাইনাস 99, হ্যাঁ কি না? বুঝতে পারছিস না? এদের মধ্যে হলে কি, এদের মধ্যে ক্যালকুলেশন করলে কি করে থাকবে, প্লাস না মাইনাস? তাহলে মাইনাস 4 করলে কত হবে এটা? 9896 বাই 99 পরেটা। তার মানে আমার বড় যখন গুণ থাকবে এরকম 99 9099 9 লক্ষ 9 লক্ষ 99 99 9 কোটি 99 লক্ষ, বলো অসুবিধা জিনিসটা নয় তো। আমি আমি বলতে কি বললাম, উত্তর বলা কাকে না, উত্তর ভাগ করে পাইছে যে প্র্যাকটিস এর দেবো সবাই পড়াবি। আমি যেভাবে পড়াচ্ছি সবাই যদি করিস, জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে দেখবি খালি কি কোন জায়গায় চলে গেছিস নিজেরা পরীক্ষা, মানে এবার তারপরে যদি তুই নিজেকে পুশ করিস পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। আবার এবার আমরা যদি এই জায়গাটা চলে আসি, আমরা যদি এই জায়গাটা করি, আমরা এই জায়গাটা যদি করি তাহলে আমরা সেম জিনিস করব। এখানে হবে কি আমাদের 99 ইনটু 9 প্লাস 95 বাই 99, আর পুরোটার সাথে যদি কত আমার ইনটু 99, একই না? তার মানে আমার উত্তর, এই উত্তরের উত্তর আমরা এখানে বেরিয়ে গেছে তো, এই উত্তরটা এখানে বার করে দিয়েছি। আরে 9896 ডিভাইডেড বাই 99 ইনটু 99, আর এই 99 কেটে যাবে, তোরা কিন্তু এই পুরোটা কি তুলবে, হ্যাঁ ওই জায়গাটাতে আমি শুধু স্টেপটা করলাম, তোরা এটা পুরোটা লিখবি তাড়াতাড়ি। তোরা এই জায়গাটাতে এই স্টেপটার পর পুরো এটা করবি, শুধু এটা প্যাকেটের বাইরে 99 লিখে দিবি, পুরোটাকে এখানে করবি, তাড়াতাড়ি কর কত করে একটুখানি কাট। হয়ে গেলে বলবি তাড়াতাড়ি ফটাফট, যেন দুটো অঙ্কের আলাদা আলাদা পুরো সলিউশন থাকে। বুঝছেন? এই দিকটা আমি মুছে দিলাম, হ্যাঁ এইবার বুঝবি এর ট্রিক্সটা। আমি কিন্তু কোন অঙ্কে দেখবি না যে ডাইরেক্ট ট্রিক্স বলে বেরিয়ে যাচ্ছি। ভালো করে বোঝার চেষ্টা করবি ট্রিক্সটা কি। এইখানে কটা 9 আছে, এই নিচেটাতে কটা 9 আছে, এইখানে কটা 9 আছে, কতগুলো শূন্য, বুঝতে পারলাম কি পারলাম না? এইখানে যতগুলো 9 থাকবে ততগুলো 9, এখানে যতগুলো 9 থাকবে ততগুলো শূন্য।
এদের মধ্যে ডিফারেন্স কি? মজা আয়া? না 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 ভুলাবি না, একদমই না, ওই অঙ্কে এই অঙ্কে কোনো ডিফারেন্স নেই। এর পরের অঙ্ক করো। 999 into 95 divided by 99 সরি 999 পূর্ণ 999 পূর্ণ 95 বাই 99 ইনটু 99। আচ্ছা একটা জিনিস আমরা এখানে বলতে ভুলে গেলাম আগের ট্রিক্সটাতে, এইখানে যেটা থাকবে এবং এইখানে যেটা থাকবে তবেই কিন্তু এটা কাটাকুটি হবে। কারণ তুই দেখ এটা কাটছিস কাটি দে, এইটা দিয়ে তো কাটছিস। যেভাবে খুশি তোমার করতে ইচ্ছা করছে তুমি সেইভাবে করবে। তোমার যদি বড় রেজাল্ট করতে ইচ্ছা করে তুমি বড় রেজাল্ট করো, তোমার যদি ছোট রেজাল্ট করতে ইচ্ছা করে তুমি ছোট রেজাল্ট করো। এটা ক্যালকুলেশন করতে হবে শুধু, এটা শুধু ক্যালকুলেশন করে কত উত্তর হবে সরল করো। চার ভাগ দিয়ে কোন দিকে ঠান্ডা মাথায় ভাগ দিয়ে করো। সবাই করে, আমি একটু টাইম দিচ্ছি, সবাই করতে পারি। আমার ঘর বড় হবে ঘর, যেটা ক্যালকুলেশন করিস সেটা ওখানে কর, রিকালেক্ট করবি না, কেটে কর। ম্যাথে কোনোদিনও রিকালেক্ট করতে যাবি না। তুমি কি বলো তোদের? যে যদি আমার এখানে থাকবে এই যে কতগুলো আমার নিচে ৯,০০০, এখানে কতগুলো ৯,০০০, এখানে আমার ডিফারেন্স কত? তার মানে হবে কত? ৯৯,৮০০। তাহলে আমার বলছি এটা বেরিয়েছে তো সবার। পরের কোশ্চেন কি আমি আমরা সেম জিনিস শিখে গেলেও আমরা অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। তোরা ভাবছিস এটা খুব সহজ জিনিস, পরেরটা 999 পূর্ণ 994 বাই 999। উনি তো 999, হ্যাঁ বিয়োগফলটা 98 হবে, 98 হবে। এটা আমি বলবো, এটা 98,994, আমি বলবো 98,994। আমি বলবো এক করে বাদ যাবে, এখানে মাঝে এক করতে হবে। 98,994।
যারা ওটা করে ফেলবি তারা এটা করতে পারবে। আগে এটার উত্তর বলবি, তারপর এটার উত্তর। এটার উত্তর কত হবে? এটা 9 একদম। কিভাবে করব? এখানে আমার কটা 9 আছে? 3টে 9 আছে। এখানে আমার কটা 9 আছে? কতগুলো শূন্য। মাইনাস এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে -5 করে দেব। তাহলে 5 গেলে এখানে 5 হবে, তারপর হবে কত? 9, তারপর হবে 9, তারপর আবার একটা 8 হবে, তারপর আবার দুটো 9 হবে। তাই তো নাকি? ঠিক করলাম তো? না ভুল করলাম? এটা নাইন নাইন, হ্যাঁ ঠিক আছে, এটা 998 995, ঠিক আছে। এটা করে দাও 98999। কিভাবে করবো? এখানে কটা 9 আছে? এখানে কটা 9 আছে? এদের মধ্যে গ্যাপ কত? তাহলে 98999। বিয়োগ নিজে করবি, বিয়োগে কোনো টিপস অ্যাপ্লাই করতে যাবি না, বিয়োগ নিজে করবি। এর পরের অঙ্ক পরে স্টেপে যাচ্ছি আমরা। 1/8 প্লাস 999 পূর্ণ 791/792 গুণিত হচ্ছে কি 99। আমাদেরকে একটা জিনিসকে ভালো করে আগে প্রথম দিকে যেটা বুঝতে হবে, এই যে ক্লাসটা আছে এই পুরোটার সাথে ক্লাসটা আছে। আর আমি তোদেরকে কি বলেছি, এখানে আমি একটা ক্লাস সাইন দিয়ে দিতে পারি, হ্যাঁ কি না? দিতে পারি কি দিতে পারি না? এইবার দেখ এটাকে আমরা কি করব। প্রথমে হচ্ছে কি, আমরা যদি এটাকে পুরোটাকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের কি হবে, অনেকটা বড় হয়ে যাবে। আমি এইখানে একটা জিনিস করতে পারি, এই জায়গাটাতে এইটুকুটাকে কি করতে পারি, 1 মাইনাস 1/792 পারি কি পারি না? আমি এইটা সমানই এটা আসছে কিনা দেখ, এটা সমান ক্যালকুলেশন করলে 792 থেকে 1 বাদ গেলে 791/792 আসছে, হ্যাঁ কিনা আসছে। তার মানে আমি এখানে এটা লিখবো তো 99 মানে 9999 প্লাস প্লাস হচ্ছে কি কত হবে 1। এই 99টাকে না আমি এখন হচ্ছে কি বার করে দিচ্ছি, এই 99টাকে এখন আমি ধরছি না, ঠিক আছে। এই 99টাকে আমি ব্র্যাকেটের মধ্যে বার করে দিচ্ছি। এই 99টা তো পুরোটাই এর সাথে গুণ হবে না, এর সাথে গুণ আছে 99টা। তো এখন আমি 99টাকে বাইরে বার করে দিচ্ছি, এই 99টাকে আমি ধরছি না। তখন এখানে হয়ে যাবে কত আমার 1 1 মাইনাস 1/792 আর বাইরে হচ্ছে কি 99 হচ্ছে কি আমার গুণ আছে, ঠিক আছে। এবার পরের লাইনে হচ্ছে কি আমার হচ্ছে কত, হয়ে যাবে কত 1000। এবারে হবে কত আমার 1000 1000 মাইনাস মাইনাস সরি প্লাস 1/792 হচ্ছে কি না মাইনাস 1/1। এই দেখ এখান থেকে এই ক্যালকুলেশনটা আমি করলাম ইনটু 999 আর এখানে হচ্ছে কি 1/8 প্লাসে আমার আছে, 1/8 প্লাসে আমার আছে। বলতে পারলাম? পরের লাইনে কি করব দেখো, পরের লাইনে আমি কি করব, 99 এর সাথে গুণ করে দেবো। তার মানে আমি পাবো কি পরের লাইনে 1/8 প্লাস 99000 মাইনাস 995,792। এটাকে আমি যদি কাটি 8 হয়ে যাচ্ছে দেখো, যদি আমি কাটি আর আমি যদি ব্র্যাকেটটাকে তুলে দিই, এই 1/8 আর এই 1/8 কেটে দিয়ে আমার হচ্ছে কি 9990000 অ্যান্সার হচ্ছে, হ্যাঁ কি না? আগে এইটুকু বল, আমি তোর জন্য সহজ করে দেবো, টেনশনের কোনো ব্যাপার নেই, বাট আগে এইটুকুটাকে বুঝতে হবে।
এবার তুই যদি এটাকে করতে পারিস খুব ভালো, যদি করতে না পারিস আমি যেটা বলবো সেটাকে যদি তুই মাথার মধ্যে রাখতে পারিস। অঙ্কটা কোথায় ছিল আমাদের? এই অঙ্কটা এটা ছিল 1/8 প্লাস 999 791 বাই 792 গুণিত 999, তাই তো? এই অঙ্কটা আমাদের ছিল। ঠিক আমি ডাইরেক্ট উত্তরটা লিখতে পারি 999000, ডাইরেক্ট আমি লিখতে পারি। কি করে লিখতে পারি? দুটো জিনিসকে আমি চেক করব, দুটো জিনিসকে চেক করব, এই দুটো কাটাকুটি করলে নিচে 8 আসছে কিনা। কেন আমার 8 দরকার? কারণ আমার এখানে 8 আছে, হ্যাঁ কি না? ঠিক। আর এদের মধ্যে বিয়োগফল 1 কিনা, এদের দুজনের বিয়োগফল 1 কিনা, এদের দুজনের বিয়োগফল 1 কিনা, ডাইরেক্ট আমি উত্তরটা লিখতে পারবো। শর্ট ট্রিক্সটা কি বললাম বোঝা গেল? না বুঝতে পারলে অল্প করে নেবে পরীক্ষাতে। শর্ট ট্রিক্সটা কি বললাম বোঝা গেল? যদি না বোঝা যায় শর্ট বড় ভালো করে নেবে। পরের অঙ্কে আমি চলে 1/5 প্লাস 999 পূর্ণ 494 বাই 495 গুণিত 999 গুণিত 999 সমান কত হবে? আগে আমরা বড়ভাবে করার চেষ্টা করি। আমরা যদি আগে বড়ভাবে করি, আমরা কি বলেছিলাম এখানে হচ্ছে কি আমরা 1/5 প্লাস 999 প্লাস সাইন দিয়ে দেবো 494 বাই 495, আর এটা আমরা ঠিক করতে পারি। এটা আমরা বলেছিলাম। তারপর আমি বলেছিলাম কি লিখবো এটাকে, যে এটা হচ্ছে কি 999 প্লাস 1 মাইনাস 1 বাই 495। এখানে বলেছিলাম কি করব এটাকে 999 কে আমরা বাইরে রাখবো। এখানে 1 প্লাস 1 বাই 495 এটা হচ্ছে তারপর এটা হয়ে যাবে কত 100, এই 1000, আর এটা হয়ে যাবে কত 1 বাই 495। এবার এই 999 টাকে আমরা যদি পরের লাইনে গুণ করব, পরের লাইনে গুণ করে দিলে পাবো হচ্ছে কত 99 আর হচ্ছে 000 মাইনাস 999 ডিভাইডেড বাই 495 করলে হচ্ছে যে আমার 1/5 হয়ে যাবে। 1/5 1/5 কেটে যাবে, আমার হচ্ছে কত 999 আমার অ্যান্সার হয়ে যাবে। আর আমি যদি এটাকে ডাইরেক্ট দেখতে পাই তাহলে ডাইরেক্ট আমি এখান থেকে করতে হবে। কি কন্ডিশন বলেছিলাম? প্রথমে দেখতে পেলে কাটছে কিনা, প্রথমে দেখতে পেলে কাটছে কিনা, গুণ করে দেখতে পেলে কাটছে, এদের মধ্যে এখানে এক কিনা, ব্যাস আমার হচ্ছে কি ডবল লাইন 0 হচ্ছে অ্যান্সার হবে। এই ডবল লাইন 0 হচ্ছে অ্যান্সার হবে। এবার এরকম অনেকগুলো আছে যার হচ্ছে অ্যান্সার হচ্ছে কি ডবল লাইন 0 হয়, সেগুলোকে আমরা এখানে লিখে নেব। যেমন 1/2 প্লাস 999 বাই 197 বাই হচ্ছে কত 19 ইনটু 999, আবার হচ্ছে কি 1/3 প্লাস নিচে 99 এর মাল্টিপল, নিচে 99 এর মাল্টিপল ধর 297, 297 আর উপরে হয়ে যাবে কত 100, তার মানে 1 কমে যাবে, 297 কমে যাবে 296, তুই নিজেই বানাতে পারবি। আবার এখানে 1/4 থাকতে পারে প্লাস 4 থেকে 4 করে কত হয় 396, 397 বাই কত 999 ইনটু 999। তো এগুলো স্যার সব অ্যানসার তুই হচ্ছে কি বলে দিবি ডবল লাইন দিবি, ডবল লাইন 0, ডবল লাইন 0। কিভাবে আমরা বলতে পারছি? দেখ এটা এখানে কাটলে 2 হবে, এখানে কত আছে 2, এখানে এটা কাটলে হবে 3 হবে, কত এখানে কত আছে 3, এখানে কাটলে 4 হবে, এখানে হবে 4। ওকে, এবার এই প্যাটার্নটাকে তুই যদি বুঝতে পারিস তাহলে তুই এক লাইনে উত্তর করতে পারবি, নাহলে এই বেসিকে করতে পারবি।
মুছে দিলাম এটা পরেরটাই মানে পরেরটাই বলতে গেলে এই এবিসিডি আর একটা কোশ্চেন পরীক্ষাতে এর থেকে বেশি হাই পাবি না কিছু আমি যা বলে দিচ্ছি এবার তোদের প্র্যাকটিসের উপর নির্ভর করছে আমার কাছে হয়ে যাচ্ছে করানো 999.1 প্লাস 999.2 প্লাস 999.3 প্লাস 999.4 সমান কত হবে আর 3999 হবে করি আমরা চল আচ্ছা আমি কি বলেছিলাম এগুলো মানে ক্লাস তো সবার মাঝখানে ওরা 999 এর কমন নিচ্ছিস কমন কি করে যাবে এটা হয়ে গেল কত তার মানে কটা 999 হচ্ছে 999 তাহলে 999 গুণিত 4 প্লাস 1/5 প্লাস 2/5 প্লাস 3/5 প্লাস হচ্ছে কত 4/5 তার মানে হচ্ছে কত 9999 ইনটু 4 প্লাস হচ্ছে কত নিচে 5 উপরে 10 কেটে গেল 2 তার মানে হচ্ছে কত হবে এটা গুণ করে কত হবে 3996 প্লাস হচ্ছে কত 2 তার মানে হচ্ছে কত 3998 এই আমরা করব 777 777 সরি 777 প্লাস 777 গুণ 1 এর 2 777 গুণ 2 এর 5 সরি 1 এর 5 আমি 2 এর 5 তাহলে হচ্ছে কত 777 গুণ 3 এর 5 প্লাস হচ্ছে কত 777 গুণ হচ্ছে কি 4 এর 5 নজর মেরে রাখতে কি করব আমরা এখানে আমরা তাহলে এতখানি করে কাটবো না কটা আছে একটা দুটো তিনটে চারটে তাহলে 777 গুণিত 4 প্লাস হচ্ছে কত 1 আর 2 3 3 আর 3 সাড়ে 4 10 10 বাই 5 করলে গুণ করব 2 যোগ করব উত্তর মিলে যাবে এটা একটা শেষ এবার আমরা ওদের আমি বলেছি কি আজকে যে খাতা করছি তার জন্য আলাদা খাতা উপর দিন আলাদা খাতা করছি থেকে বললাম তার সাথে আরেকটা খাতা করছি যেখানে শুধুমাত্র সূত্রগুলো লিখে এই সূত্রগুলো লিখে দিই তার মধ্যে যে এই সূত্রগুলো সব সূত্রগুলো লেখা থাকে শুধু তাতে সব সূত্রগুলো লেখা থাকে তাতে একটা বন্ধ করা থাকে না শুধু সূত্র লেখা থাকে পরীক্ষার আগের দিনে কি করতে গেলে সেই সূত্রগুলো খাতা লেখা দেখতে হয় পরীক্ষার আগের দিনে ওই কোথায়
আমরা তো এসে যায় না এখান থেকে সব প্রশ্ন আসছে সব লিখে দেয় তো ক্লাস লিখে দেয় প্রথমে আগে আমরা লিখে নিই সাম অফ পাস n in natural number sum of first n natural number that's it n into n plus 1 by 2 sum of square of first n natural number যখন আমি ন্যাচারাল নাম্বার বলছি তখন আমি জিরোকে ধরছি না যখন হোল নাম্বার বলে দিতে হবে তখন ধর আমাকে ন্যাচারাল নাম্বার বলে যে প্রথম 15টা ন্যাচারাল নাম্বার হোল নাম্বারে যোগফল করতে তাহলে আমাকে 14 ধরে করতে হবে কারণ জিরো হচ্ছে কি হোল নাম্বার হতে পারে জিরো এবং সব ন্যাচারাল নাম্বার হচ্ছে হোল নাম্বার আর জিরো ইজ নট আ ন্যাচারাল নাম্বার জিরো ঠিক আছে হোল নাম্বার তাহলে এটাতে আগে লিখতে বলেছিলাম n into n plus 1 divided by 2n plus 1 divided by 6 তারপর হচ্ছে কি sum of cube of sum of cube of first n natural number সূত্র হচ্ছে কি n into যেটা এখানে ছিল তার স্কয়ার করে n into n plus 1 divided by 2 তার হচ্ছে কি হোল স্কয়ার তারপরে sum of first n even number square for cube আমি এখানে লিখে দিচ্ছি এখানে হচ্ছে কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n তারপর হচ্ছে কি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 n স্কয়ার n হচ্ছে কি লাস্ট টার্ম লাস্ট n অবধি এখানে হচ্ছে যে তুমি লিখতে ফার্স্ট n মানে সংখ্যার কথা বলছে n পর্যন্ত না n প্রথম 100টা মানে 1 থেকে 100 পর্যন্ত ঠিক আছে এখানে এই সূত্রটা কিন্তু তারও সূত্র ঠিক আছে এই সূত্রটা কিন্তু তারও সূত্র যেমন যদি 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 4 এর কিউব ডট 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 n কিউব তার সূত্র হচ্ছে এটা তারপর যদি সাম অফ ফার্স্ট এর ইভেন নাম্বার তার সূত্র কি বলতে হবে কেউ ইভেন নাম্বারের সূত্র কি n into n plus 1 বাই টু দা হয় না আর সাম অফ আমি এখানে কিন্তু সব সাম অফ বলছি আলাদা বলছি না সাম অফ ফার্স্ট n odd number তার সূত্র কি n স্কয়ার ইভেন নাম্বার মানে ওখানে হচ্ছে কি 2 প্লাস 4 প্লাস 6 ডট 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 n আর হচ্ছে কি 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 n এইবার কনফিউজিং হোয়াট ইজ কনফিউজিং দুটো কোশ্চেনের মধ্যে কনফিউজিং আছে যেগুলো কনফিউজিং আছে সেগুলো কি আমি করাচ্ছি বুঝি আমি n এই যেখানে যেগুলো n বলেছি মানে হচ্ছে n গুলো যদি সংখ্যা কতগুলো প্রথম 100টা বলতে পারলাম সংখ্যার কথা বলছি এখানে এবার একই উত্তর বা দুটোর ভাষা আলাদা বলছে what is sum of odd number from 1 to 50 তাহলে উত্তর বলো আমি জানি যে এটাই বলবি তো বুঝছো
আমি বারবার বললাম 1 থেকে 50 এ কতগুলো অড নাম্বার আছে? 1 থেকে 50 এ কতগুলো অড নাম্বার আছে? বলো এটা। কতগুলো অড নাম্বার আছে? 25টা। কতগুলো অড নাম্বার আছে? 25টা। আর এখানে তার মানে কি তোকে এখানে লিখতে হবে যে নাম্বারটা হচ্ছে কত? 25। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না? 1 থেকে 50 এর মধ্যে কতগুলো নাম্বার আছে এটাকে ভালো করে বুঝতে হবে। কতগুলো আছে? বুঝতে পারলাম কি পারলাম না? তার মানে এখানে উত্তর কত হবে এটা? সেম কোশ্চেন, খালি আমি চেঞ্জ করে দিচ্ছি একটা জিনিস। সবাই লিখবে এটা, হোয়াট ইজ দ্য সাম অফ অড নাম্বার ফ্রম 1 to 49? What, তারপরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য sum of odd number from 1 to 51? এই একটা কোশ্চেনই পুরো কনফিউশন ক্লিয়ার। এই একটা জায়গাতেই কনফিউশন পুরো ক্লিয়ার। আচ্ছা আমাকে এটা কথা বল, ভালো করে বোঝার চেষ্টা কর। 1 থেকে 50 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে? 1 থেকে 49 এর মধ্যে কতগুলো অড নাম্বার আছে? 25টা। কি করে ভালো করব? ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কত আছে? না অড 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 এর যে অড নাম্বার কতগুলো আছে? নাম্বার অফ টার্ম বার করতে গেলে অড নাম্বারের ক্ষেত্রে নাম্বার অফ টার্ম মানে কতগুলো রকম টার্ম আছে সেটা বার করার সূত্র। অড থাকলে, ইভেন থাকলে, মানে যদি বলতো যে এখানে 50 অবধি আছে তাহলে আমি 2 দিয়ে 5 ভাগ করতাম, আমার কিছু করার দরকার পড়তো না। যদি আমার এখানে অড নাম্বার অবধি যায়, এইটা দিয়ে 49 পর্যন্ত আছে, তাহলে আমি নাম্বারটা কি করে বার করব? 49 এর সাথে 1 যোগ করব। এত বুঝতে হবে। তাহলে এটা উত্তর হয়ে গেল কত হবে? 725। আর এইটার ক্ষেত্রে উত্তর কত হবে? কিভাবে নাম্বার অফ টার্মটা বার করব বুঝতে পারছিস কি পারিসনি? আর এই অঙ্কটা আবার সেম অঙ্ক, আমাকে যদি এইটা বলতো what is the sum of first 50 odd numbers? এখান থেকে আমি বলতে পারছি কতগুলো সংখ্যার কথা বলছে। এইখানে এক উত্তর দেখ, what is the sum of first 50? বাংলাটা হচ্ছে কি প্রথম 50টা অড নাম্বারের যোগফল কত? কতগুলো অড নাম্বার পাচ্ছি? এখানে আমার কিন্তু এবার কত দরকার নেই, নাম্বার অফ টার্ম বার করা দরকার নেই, নাম্বার অফ টার্ম অলরেডি বলে দিয়েছে। ও যেটা বলেছিল 25টা উত্তর এখানে হয়ে গেছে। সেটা আমাকে যদি বলে দেয় যে 1 থেকে 1 অবধি, তখন আমাকে বার করতে হবে টার্মটা। দুটো অঙ্কের মধ্যে ডিফারেন্সটা বলতে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 50 অড নাম্বার, প্রথম 50টা, তখন আমি ডাইরেক্ট উত্তর করব x স্কয়ার। এবার এইখানে ক্ষেত্রে কি হবে দেখ, এখানে ক্ষেত্রে কত হবে? এটা 26। কি বলেছে? আমি লাস্টের সাথে 1 যোগ করব, করে 2 ভাগ করব, 26 তার স্কয়ার করব। এটাকে কি হবে? কত 76? 26 এর স্কয়ার হলো 76। সঠিক উত্তর তো এই দুটো অঙ্কের মধ্যে একটা বাদ করতে পারবি আমাদের বাংলাতে। আর এটা কি বলেছে? পুরোটা সূত্র দেখে প্রথম এনটা এর ভ্যালু হয়ে যাবে 50। এখান থেকে এর ভ্যালুটা বার করতে হবে। বললাম কি বলেন না? এবার আমরা ইভেনে চলে যাব। ইভেন কোনটা বুঝতে পারছেন? এটা এটা এখানে যেটা বলছে দেখ 1 to 49 আছে, যেটা এখানে আমাকে এই দুটো অঙ্কের মধ্যে যদি পার্থক্য করি তাহলে বুঝতে পারবে। এখানে বলছে কি ফার্স্ট 50 অড নাম্বার,
ফার্স্ট 58 অড নাম্বারস মানে হচ্ছে কি আমার নাম্বার অফ টার্ম কটা 50টা উত্তর হলো। এখানে হচ্ছে কি নাম্বার অফ টার্মটাকে বার করতে হবে 25টা, তারপরে এই হচ্ছে এটা এন বার করতে হবে। ইভেন্টে দেয় এখানে এই বলে দেয়া আছে যে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 50, ভালো করে বুঝবি, ফার্স্ট 50 ইভেন নাম্বার। আর এখানে দেয়া আছে কি হোয়াট ইজ দ্য সাম অফ ইভেন নাম্বার 1 to 50। আমরা এটা দিচ্ছে what is the sum of even number 1 to 49। আরেকটা অঙ্ক দিচ্ছে what is the sum of even numbers 1 to 51। 1 to 51। আগে প্রথমেরটা আমরা করতে পারবো। প্রথমেরটা কি হবে উত্তর ভালো করো। প্রথমেরটা n বলে দিচ্ছে ডাইরেক্ট কতগুলো নাম্বার, কতগুলো ইভেন নাম্বার আছে বলে দিচ্ছে 50টা। সূত্র বসাবি n * n + 1 * 2n + 1 divided by 6। অভিটা বুঝতে পারছিস? পড়াটিকে যখন করতে পারবো বুঝছো? অটোমেটিক উত্তর হচ্ছে হ্যাঁ মানে n ইনটু মানে 50 ইনটু 51 ইনটু 100 হ্যাঁ বাই হচ্ছে কত 6। তাহলে এটাকে 2 দিয়ে কাটলে হয়ে যাবে কত 25, 2 দিয়ে কাটলে হবে 3, আর এটাকে কাটলে হচ্ছে কত হবে এটা 30 কত হবে এটা ইভেন নাম্বারে। ও সরি 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 আমি বলতে আমি বর্গ করেছি n ইনটু n + 1 মানে হচ্ছে কত 50 ইনটু 51। তার মানে কি করব আমরা এটা 2500 এখানে কি করব 2500 প্লাস 50 করে দেব 2550, তাই তো? এইটার কি হবে বল
এগুলো হবে না এখানে n এর ভ্যালু বল 25 যখনই জোড় সংখ্যা থাকবে তাকে দুইতে ভাগ করে দেব 25 দুটোর ক্ষেত্রেই জোড় সংখ্যা থাকবে দুটোর ক্ষেত্রেই দুইতে ভাগ করে দেব 25 তাহলে 25 ইনটু 26 যেটা হবে সেটা অ্যানসার। আচ্ছা এবার হচ্ছে কি ভালো করে বুঝি অড যদি থাকে তাহলে আমরা কি করব আগে আমাকে একটা কথা বল আমার 50 এর মধ্যে কতগুলো ছিল 50 এর মধ্যে কতগুলো ছিল 25টা 25টা 49 এর মধ্যে কতগুলো থাকবে কেন হচ্ছে একটা কমে যাচ্ছে তো তাহলে যখন আমার অর্ডারের ক্ষেত্রে কি করতাম মাথা গোলাবি না প্লাস 1 করছিলাম ইভেনের ক্ষেত্রে -1 ডিভাইডেড বাই 2 এখানে n বেরিয়ে গেল 24 এবার আমরা এটা সূত্র করে দেব 24 গুণিত 25 বাহ দেখেন সেম মানে কি এক দেখ 50 এর মধ্যে কতগুলো এখানে বুঝতে হবে 50 এর মধ্যে কতগুলো আছে 50 আচ্ছা আমার এক নাম্বার হলো একটা অড নাম্বার বা ইভেন নাম্বার তো পাবো না তাহলে কি আমার কোনো ডিফারেন্স হলো তাহলে আমরা কি করব এখানে -1 ডিভাইডেড বাই বুঝা গেছে আর কিছু নেই আমাদের এই আমাদের হচ্ছে কি যা ছিল আমরা সব হচ্ছে কি শেষ করে দিয়েছি সিম্পলিফিকেশনে এবার আমরা একটা পিডিএফ এখনই আমি শেয়ার করছি গ্রুপে দাঁড়াও এবং এটা আমি চেষ্টা করব একটু দিয়ে দেব একটা দিয়ে দিলে আপনি পরে আবার ডাউনলোড করতে পারবেন একটু পানি পানি ভালো 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 দেখ আমি একটা দেখ একটা আমি এই মাত্র পিডিএফ দিয়েছি গ্রুপে সবাই বলতে পারি আমি অ্যাপে আমার